জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আচ্ছা, আমার না এক বন্ধু জার্নালিস্ট, ওকে এক্ষুনি ফোন করি। মিতুল, আমি জানতাম তুই জিতে ফিরে আসবি। তুই হাঁটতে শিখিসনি, আজও তোর বাবার মাথাটা তুই উঁচু করে দিয়েছিস। I'm proud of you, my daughter. I'm proud of you. সুই, হাসপাতালে অনেক কাজ পড়ে আছে, একদম ভুলে গিয়েছিলাম, আমার বেরোতে হচ্ছে। আচ্ছা, বেরো। শোনো, মা কিন্তু ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, মাকে ওষুধটা দিয়ে দিও। করে কি দেখছিস? কি দেখবো? কিছু দেখছি না। হাসি কি হলো? না হাসি কি হলো? হসপিটালে যাচ্ছিস, যা না। তাই তো, যা কাজের দিকে মন নেই করে। তোকেও কি হাসি রোগে পেলো নাকি? মাকে ওষুধটা দে। হ্যাঁ, মা চলো। তুমি আর মিতুলের উপরে রাগ করে নেই তো? বড্ড সাহস রে মেয়েটার, বড্ড সাহস। চল, এসব নাটক আমি আর সহ্য করতে পারছি না। আমিও। চল এখান থেকে। শুভদা প্রত্যেকে আমার পাশে ছিলেন, আর আমাকে সাহস জুগিয়েছেন আমার স্বামী ইন্দ্রজিৎ লাহিড়ী। এটা মিতুল কি বলছে? আমি তো ওনাকে কোনোভাবেই সাহায্য করিনি। মিতুল সাংবাদিকদের সামনে সবার নাম বলল। আমি ছিলাম না ওই দলে, তাই আমার নাম বলল না। ওদের সবার কথা টিভিতে দেখাবে, কাগজে বেরোবে, আমারটাই বেরোবে না। না, এবার আমিও মিতুলের সাথে সাথে থাকবো। আপনি শুধু নিজে না, সকল মানুষকে আপনি জিতিয়ে দিয়েছেন। আপনার এই সাহসকে আমরা কুর্নিশ জানাই। না, এভাবে বলবেন না। আমি একা কিছুই করতে পারতাম না। সবাই আমার পাশে দাঁড়িয়েছেন, সেই জন্য এত বড় একটা লড়াই আমি জিততে পেরেছি। আর আপনারাও তো আমার পাশে দাঁড়িয়ে আমাকে ভরসা জুগিয়েছেন। আপনারা যদি আমার প্রতিবাদের ছবি না তুলতেন, তাহলে সেটা শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছতো না, আর এখানে সাংবাদিক সম্মেলনও হতো না। কি সুন্দর করে কথাগুলো বললি রে মা। সারা জীবন এমনি ভালো মানুষই থাকিস, আর এমনি করে আমাদের পরিবারটাকে বেঁধে রাখিস। মিতুল, তুমি তো ফাটিয়ে দিলে। 3 cheers for মিতুল পাল। হয়েছে। আচ্ছা, কেউ কোথাও যাবে না, দাঁড়াও। কিরে পঞ্চা, সবাইকে এরকম দাঁড় করালি কেন? তার কারণ এখন আমরা বিজয় উৎসব পালন করবো। আর ওর কথা এরকম আনন্দের সময় সবাই যদি না থাকে তাহলে হয় বলো? পঞ্চু, বেড়ে বলে দিস তো কথাটা। কিন্তু কিভাবে উৎসব পালন করবো? ওই তো আমাদের ক্লাবে ওই ফুটবল ম্যাচ জিতলে আমরা এরকম করি, ওরকম করে। আরে আমাদের মিতুল দিদি তো মনে করে কামাল কাট দিয়া। নেচে নাও মিতুল, নেচে নাও। এরপর তো আমি তোমায় নাচাবো। মেয়েটাকে আমি ভুল বুঝলাম, কত ছোট বড় কথা শোনালাম। মিতুল, আপনি
হ্যাঁ ভালো হয়েছে। কে বানিয়েছে বলতো? কি ইন্টেলিজেন্ট প্রশ্ন। আসলে অতিরিক্ত ইন্টেলিজেন্ট লোকজনের সঙ্গে মিশছে তো আজকাল, তাই এসব বোকা বোকা প্রশ্ন করছো। এটা তোমাকে দিল? এটা মা ছাড়া অন্য কেউ বানাতে পারে না এই বাড়িতে। তুমি ব্যাং জানো? কচু জানো? কচু কচু এটা বানিয়েছে আমাদের মিতুল মা। আপনার ইন্টেলিজেন্ট এটাও ধরতে পারেনি। ভালো হয়েছে। শোন, মিতুল বরফি আর পায়েস বানিয়ে যে ফাটাফাটি হয়েছে, খেয়ে দেখ। তুই খেয়েছিস? আর 2 ভাটি পায়েস। বাহ, বাড়ি যা। ছেলে খাও না, মিতুল মা ওটা দারুণ বানায়। ভালো না লাগলে পয়সা ফেরত। ভিতু কাকু চলো আমরা খেলবো না? হ্যাঁ তাই তো, চলো 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 চলো। হ্যাঁ একটু খেয়েই দেখতে পারতেন। দেখুন, খাওয়া থাকলে আমি খেতাম, আমাকে বলবেন না, আমি ওসব খাই না। বেশ বেশ ঠিক আছে, আমি আপনাকে জোর করব না। খাও না, মিতুল মা ওটা দারুণ বানায়। ভালো না লাগলে পয়সা ফেরত। হ্যাঁ, আমি তো সকাল থেকে সব কাজ বাজ সেরে বসে আছি, গুগলিকে স্কুল ড্রেস পরা অবস্থায় দেখবো বলে, তাই না খোকা? বেরোইছি একেবারে। আমাদের গুগলি তো, আমাদের গুগলি সোনা কি মিষ্টি লাগছে। একটু দাঁতে কেটে দিই তো। ইন্দ্র, দেখিস বাবা, সেলিব্রিটিকে নিয়ে যাচ্ছিস, সাবধানে যাস কেমন? আমার গুগলি কাল থেকে সত্যি সেলিব্রিটি হয়ে গেছে, তাই না মামনি? সব সময় মুখে মুখে কথা বলে, একটা কথাও মাথিতে পড়ে না। গুগলি, ও মা কি সুন্দর লাগছে। এই নাও, আজকে স্কুলে যা যা হবে সবকিছু আমায় এসে বলা চাই, ঠিক আছে? ঠিক আছে লটপট, আমি এসে সব গল্প তোমায় বলে দেব। গুড গার্ল। আমার মেয়েটার উপর যেন কারোর নজর না লাগে। চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে, এবার স্কুলে যেতে হবে। পিসিমণি আসি। আয় আয়, এসো। দুর্গা দুর্গা। এটা কি ধরনের আচরণ? মুন্না ভাই ঠিকই বলেছে। চল মুন্না ভাই, গিয়ে ওদের মুন্ডুটা না ফাটিয়ে আসি। চল। গুগলি এরম ভাই বলে না। না না, এরকম ভাবেই বলে। হ্যাঁ, মিতুল মা, আমি একটা ছোট্ট লাঠি দে তো। খুঁজলাম তো, কোথাও লাঠি খুঁজে পেলাম না। আপনি কেন দাঁড়িয়ে আছেন? চলুন, আমরা থানায় যাব, চলুন। আপনি কি করছেন বলুন তো? প্লিজ প্লিজ শান্ত হন। কি করে হব বলুন তো? অনেক দিন ধরে আমার মাথা গরম হয়ে আছে, টকবক টকবক করে ফুটছে। আর মিতুল পাল রাগলে যে সেটা আগ্নেয়গিরির থেকেও খারাপ, সেটা আজকে ওরা বুঝে যাবে। আর আপনি বলছেন ওদের পুলিশের হাতে ছেড়ে দিতে? আপনি বলছেন?
ইন্দ্রবাবু আপনি কি ভুলে গেছেন ওরা আপনাকেও মেরেছিল? এ কি বাড়ির সামনে এসে দাঁড় করালেন? নামুন। কেন? গাড়ি থেকে নামুন। বাড়িতে নামবো কেন? কারণ গুগলিকে নিয়ে আপনি বাড়ি যাবেন, আপনাকে নিয়ে আমি থানায় যাব না। তাহলে আমরা আর ওদেরকে মারবো না বুড়ো ছেলে? গুগলি, এটা কি ধরনের কথা? আমি তোমাকে বলেছি না মারবো ধরবো এরকম বলবে না। কেন? মিতুল মাই তো আমাকে বলেছে যারা বদমাশি করে তাদেরকে ধরে ধরে মারতে হয়। না গুগলি, এটা একদম ঠিক বলবেন না। বদমাইশদের সবসময় পুলিশদের হাতে তুলে দিতে হয়, পুলিশরা ওদের শাস্তি দেয়। তুমি ভাবো তো, আমরা যদি বদমাইশদের শাস্তি দিতে শুরু করি তাহলে কি হবে? মনে হবে সবাই সবাইকে মারছে, সেটা কি ভালো হবে বলো? এই যে আপনি, আমি জানি না গুগলি কি বুঝলো, গুগলি বাচ্চা, তবে বড়দের নিজের হাতে আইন তুলে নেওয়া উচিত নয়, এতে কোনো কৃতিত্ব নেই, বুঝতে পেরেছেন? হ্যাঁ তাই তো, এটা ভেবেই যদি সেদিন আমি ওখানে না গিয়ে বাড়িতে বসে চোখের জল ফেলতাম তাহলে যে কি হতে পারতো সেটাও তো গুগলির বুড়ো ছেলের ভাবা উচিত, তাই না? নিয়ে যেতে হবে না আমাদের থানায়। গুগলি চল। দেখুন তো মিস্টার লাইরি, কাউকে চিনতে পারছেন কিনা? হ্যাঁ অফিসার, এরাই কিডন্যাপ করেছিল। সেদিন এরাই ছিল, আমার মেয়েকে এরাই কিডন্যাপ করেছিল। এই কেন আমার মেয়েকে কিডন্যাপ করেছিলিস? বল ইন্দ্র, কি করছিস? ছাড় ওকে। এত বড় সাহস হয় কি করে? কাম ডাউন মিস্টার লাইরি, প্লিজ কি কাম করে ডাউন। সাহস হয়? কাম ডাউন মিস্টার লাইরি। ইন্দ্র বল, কেন করেছিলি? আমার মেয়েকে কিডন্যাপ কেন করেছিলি? বল বল। বিশ্বাস করুন স্যার, আমার নিজে থেকে কিচ্ছু করিনি, আমাদের দিয়ে করানো হয়েছিল। করানো হয়েছিল মানে? আমাদেরকে বলা হয়েছিল আপনার মেয়েকে তুলে নিয়ে যেতে, আমরা তার কথা মতোই কাজটা করেছিলাম। কে বলেছিল? যে বলেছে সে আপনাদেরই বাড়ির লোক। মিথ্যে কথা, ইন্দ্রেরা মিথ্যে কথা বলছে। নিজেদের পিঠ বাঁচাবার জন্য এখন এই কথাগুলো বলে যাচ্ছে। সত্যি করে বল, সত্যি করে বল, কে বলেছিল? বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আপনাদেরই বাড়ির লোক আমাদের বলেছিল কাজটা করতে। কে বলেছিল বল, এক্ষুনি বল। আমি এক্ষুনি নামটা জানতে চাই, বল। নাম তো জানি না স্যার, তবে দেখলে চিনতে পারবো। অফিসার, ইয়েস, আমি চাই এরা আমাদের বাড়িতে যাক, গিয়ে আসল কালপ্রিটকে আইডেন্টিফাই করুক। ওদেরকে নিয়ে যাওয়া পসিবল? নিশ্চয়ই পসিবল, আপনি যান, আমি সব ব্যবস্থা করছি। এই সতীশ। হ্যাঁ স্যার, ওদের তিনজনকে মিস্টার লাইরির বাড়িতে নিয়ে যেতে হবে। হ্যাঁ, সব ব্যবস্থা করো। ওকে স্যার। চল। কিছু করার নেই ম্যাডাম, আই এম সরি। আপনার নামে যখন অভিযোগ উঠেছে তখন আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতেই হবে। থানা? থানায় নিয়ে যাবেন মানে? আমাকে কেন থানায় নিয়ে যাবেন? আমি তো কিছু করিনি। আপনার দিকে অভিযোগের আঙুল উঠেছে ম্যাডাম, আপনাকে থানায় যেতেই হবে। আপনাকে আমরা অ্যারেস্ট করছি। ইন্দ্রবাবু, আপনি তো বিশ্বাস করবেন আমি এই কাজ করিনি। ইন্দ্রবাবু, আমি আমার গুগলিকে কিডন্যাপ করার কথা বলবো বলুন? আমি ওদের কিচ্ছু বলিনি, বিশ্বাস করুন। ওরা যা বলছে সব মিথ্যে কথা বলছে। অযথা আমাদের সময় নষ্ট করবেন না ম্যাডাম।
আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতেই হবে। চলুন। এক মিনিট অফিসার, আপনি অ্যারেস্ট করার কথা বলছেন তাই তো? সুশোভন একদম কোনো কথা বলবে না। ইন্সপেক্টর, আপনি ওকে চেনেন না, আপনি জানেন না যে ওই মেয়েটা ওর কাছে প্রাণের চেয়েও প্রিয়। ও কখনো টাকার জন্য এই কাজটা করতে পারে না ইন্সপেক্টর, কখনোই পারে না। 100 যে মেয়েটা একটা স্কুলের বিরুদ্ধে একা লড়াই করলো, আর দুটো বাজে লোক দুটো বাজে কথা বলবে, সেটা মেনে নিতে হবে না স্যার। আসলে না 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 না, কিচ্ছু শোনার নেই, আসলে বলে কিছু নেই এখানে। আপনি কি জানেন? হ্যাঁ, আমার বাবা তো ঠিক কথা বলেছেন, আপনারা যা বলবেন তাই মেনে নেবো। হ্যাঁ, এই গুন্ডাগুলো যা বললো আপনারা সেটা মেনে নেবেন? আপনাদের নিজেদের কোনো বিচার বুদ্ধি নেই? জামাইবাবু, আমি বলি কি, ওনাদের তো যথেষ্ট বিচার বুদ্ধি রয়েছে, সেই জন্যই ওরা বুঝতে পেরেছেন যে মিতুলই দোষটা করেছে। যেতে দিন, মিতুলকে নিয়ে যেতে দিন। এই, তুমি কোনো কথা বলবে না। পলাশ কি ভুল বলেছে সুশোভন? পলাশ কি ভুল বলেছে আমাকে বলো। তুমি জানো না এসব মেয়েরা সব করতে পারে, টাকার জন্য এরা সব করতে পারে। সরি মা, এটা আমি মানতে পারলাম না। মিতুল টাকার জন্য গুগলিকে কিডন্যাপ করবে, এটা শুনতে যতটাই অবাস্তব ততটাই হাস্যকর। এক্স্যাক্টলি অফিসার, আমি আপনাদের বলি কি, আপনারা এই বিষয়টা নিয়ে আরো গভীরভাবে তদন্ত করুন। তদন্ত করার আগে কোনো ভিত্তিহীন অভিযোগে এই মিতুলকে আপনারা অ্যারেস্ট করতে পারেন না, এটা ঠিক না। না, ঠিক নয়। অ্যারেস্ট তো মিতুলকে হতেই হবে। দেখুন, তদন্তের স্বার্থেই কিন্তু ওনাকে আমাদের সঙ্গে যেতে হবে। দাদু ভাই, চুপ করে দাঁড়িয়ে আছিস? তোর সামনে যে মিতুলকে নিয়ে চলে গেল, তুই কিচ্ছু বললি না? আচ্ছা, এই মেয়েটার দিকে তাকিয়ে দেখ। তোর কি মনে হয় মিতুল এই কাজটা করতে পারে? যে মেয়েটা সততা নিয়ে, বিশ্বাস নিয়ে পুতুল করে এই গুগলিকে ভরণ পোষণ করেছে, সেই মেয়েটা টাকার জন্য গুগলিকে ব্যবহার করবে, এটা বিশ্বাস করতে বলিস তুই? দাদু ভাই, কিছু একটা কর। অর্ক, চল। হ্যালো রণবাবু। হ্যাঁ সতীশ বাবু বলুন, কি খবর ওইদিকে? ওই মিতুল পাল জেলে তো? আরে না 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 না, মানে বড়বাবু ওই মেয়েটার ফরে, বুঝতে পারলেন? ওকে নির্দোষ প্রমাণ করার জন্য 24 ঘন্টা সময় দিয়েছে, তাই ওকে এখন অ্যারেস্ট করা হয়নি। আরে বাবা, 24 ঘন্টা কেন? আপনি ওকে প্রায় 24,000 বছর দিয়ে দিন না, তাও ও এই রণজিৎ লাহিড়ীর এগেনস্টে একটাও প্রমাণ জোগাড় করতে পারবে না। ও থাকুক 24 ঘন্টা বাইরে, কিন্তু তারপর ওই মিতুল পালের কপালে জেলের খানি টানাই লেখা আছে। রণ, কি বলছিস তুই? মিতুলকে পুলিশ ছেড়ে দিয়েছে? কি হবে এবার? না না মম, ওকে ছাড়েনি, ওকে জাস্ট 24 ঘন্টা টাইম দিয়েছে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। সর্বনাশ, সর্বনাশ রণ, এবার কি হবে?
মম প্লিজ তুমি একটু রিল্যাক্স করবে। কি হবে? কিছুই হবে না। মিতুলকে জাস্ট 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে। তার মধ্যে তোমার কি মনে হয় যে মিতুল আমার এগেইনস্টে সমস্ত প্রমাণ জোগাড় করে নেবে? কোথা থেকে জোগাড় করবে ও প্রমাণ? তুমি তো দেখলে ওই কিডন্যাপার গুলোর মুখ আমি কিভাবে বন্ধ করে দিয়েছি। আমি তোমাকে বলছি মম, আমার কিচ্ছু হবে না। ওই মিতুল পাল আমাকে কিচ্ছু করতে পারবে না। রনু তুই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুই মেয়েটাকে অত হালকা ভাবে নিস না। আরে তুই জানিস না ও খুব ডেঞ্জারাস, ও সাংঘাতিক মেয়ে। তুই দেখলি না কিভাবে কিডন্যাপারদের হাত থেকে গুগলিকে ছাড়িয়ে আনলো, তারপরে এত বড় স্কুলের বিরুদ্ধে একা লড়াই করলো। সেসব না হয় ছেড়ে দে। কোনোদিন শুনেছিস যে পুলিশ কাউকে ধরে নিয়ে গিয়ে তারপর তাকে ছেড়ে দেয়? ও মাই গড, নিশ্চয়ই কথার ঘোর পাচ্ছে। ওদের ফেলে ওদের বশ করেছে। ও পুলিশকে লিটারালি বশ করেছে। চুপ করো তো দেবযানী, চুপ করো প্লিজ। তুমি কি নিজের বিচার, বুদ্ধি, বিবেচনা সব জলাঞ্জলি দিয়েছো? আচ্ছা, আজ যদি কেউ এসে বলে যে মিতুল গুগলিকে কিডন্যাপ করেছে, সেটা আমি বিশ্বাস করব? কেউ যদি কালকে এসে বলে যে তুমি ইন্দ্রর ক্ষতি করতে চাও, সেটা আমি বিশ্বাস করব? আমি সেটা বিশ্বাস করবো তো? শোভন, তুমি মিতুলের সঙ্গে আমার তুলনা করছো? না না বৌমা, একটু কম্পেয়ার করছে না, একটা পরিস্থিতির সঙ্গে আরেকটা পরিস্থিতির তুলনা করছে। আমি তো জানতাম ইন্দ্র যখন গেছে ওকে ফিরিয়ে আনবেই। দাদু, তবু ওনাকে পুরোপুরি ছাড়াতে পারিনি। পুরোপুরি ছাড়াতে পারলি না কেন? ঠাম্মি, মিতুলকে ওরা 24 ঘন্টার জন্য ছেড়েছে। এর মধ্যে যদি মিতুল নিজেকে নির্দোষ প্রমাণ না করতে পারে, তাহলে ওকে কোর্টে পেশ করা হবে। তাই আমাদের যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। তুই কি করবি, কিছু ঠিক করেছিস? আপাতত আমরা গুগলির সাথে কথা বলবো, দেখি ওর সাথে কথা বলে কোনো ক্লু পাওয়া যায় কিনা। গুগলির সঙ্গে নাকি কথা বলবে? সেই ও তো অনেক বড় সাক্ষী। রনু কি করে এতটা হালকা ভাবে ব্যাপারটাকে নিচ্ছে? আমার তো রীতিমতন ভয় করছে, ওরা যদি সত্যি সত্যি ওর বিরুদ্ধে কোনো প্রমাণ বের করে ফেলে। গুগলিমা, তোমার মা এখন কটা প্রশ্ন করবে তোমাকে, তুমি ঠিক ঠিক করে উত্তর দেবে তার। হ্যাঁ আচ্ছা বুড়ো ছেলে। তারপর একটা ছোট মাঠ, সেইটা পেরিয়ে আর তারপর বলো। রঙ্গন ফুল। আর তার পাশে একটা গণেশ ঠাকুরের মূর্তি ছিল। এক মিনিট, কি বললে তুমি? রঙ্গন ফুলের গাছ? আচ্ছা বাবা, আমাদের হাকিম বাজারের গোডাউনটা, ওখানে তো রঙ্গন ফুলের গাছ আছে, গণেশ ঠাকুরের মূর্তি আছে। হ্যাঁ, তোমরা যে কি বলছো ড্যাড, আমি কিছু বুঝতে পারছি না। আরে বাবা, গুগলিকে কেন কেউ ওই গোডাউনে নিয়ে যাবে? তুই চুপ করছো না, সব সময় বাড়তি কথাবার্তা।
কত ঠিক কথাই বলছে। হাকিম বাজারের পুরনো গোডাউন, রঙ্গন গাছ, খোকা একদম মিলে গেছে। ঠিক, একদম ঠিক। আরে তোমরা কি বলছো আমি তো কিছু বুঝতে পারছি না। গুগলি একটা বাচ্চা মেয়ে, ও কি বলছে, ওকে কেন কে ওখানে নিয়ে যাবে? সেইটাই তো আমাদের জানতে হবে। আর তার জন্য গুগলিকে নিয়ে ওখানে যেতে হবে। যদি গুগলিকে ওখানে আটকে রেখে থাকে তাহলে ওখানে আমরা ঠিক কিছু না কিছু ক্লু পাবো। চলুন চলে। ইন্দ্র শোন, সাবধানে যাবি আর আমাকে সমস্ত কিছু জানাবি। হ্যাঁ গুগলি এসো। পিসিমণি আসছি, থাম্মি এলাম। হ্যাঁ সাবধানে। স্যার আমি তো তখন বাড়ি চলে গেছিলাম। বাড়ি চলে গেছিলে? কই, আমাকে তো বলনি। স্যার আপনি তখন বিয়ে নিয়ে ব্যস্ত ছিলেন, তাই স্যার বিরক্ত করতে চাইনি। স্যার রণ স্যারকে আমি ফোন করেছিলাম। রণ? কই, রণ তো কিছু বলেনি আমাকে। কি এমন হলো যে তুমি বাড়ি চলে গেলে? আসলে স্যার আমার বাড়ি থেকে একটা ফোন আসে, খবর পাই আমার বউয়ের খুব শরীর খারাপ করেছে, তাই রণ স্যারের পারমিশন নিয়ে আমি বাড়ি চলে যাই। আচ্ছা বেশ, তুমি যখন চলে গেলে তখন এই গোডাউনে দেখাশোনার দায়িত্ব কে ছিল? সেটা তো জানি না স্যার, তবে ওই দিন একটা অদ্ভুত ব্যাপার হয়েছিল। কি ব্যাপার? স্যার বাড়ি গিয়ে দেখলাম আমার বউয়ের কোনো শরীর খারাপ হয়নি। মানে শরীর খারাপ হয়নি যখন, তাহলে তোমাকে ফোন করে ডাকা হলো কেন? স্যার বাড়ি গিয়ে জানলাম ওরা আমাকে কেউ ফোন করেই ডাকিনি। অদ্ভুত তো, তাহলে ফোনটা কে করেছিল? সেটাই তো স্যার বুঝতে পারছি না। তবে কোনো বুথ থেকে ফোন করা হয়েছিল। আমি বউয়ের শরীর খারাপের কথা শুনেই বাড়িতে ফোন না করেই চলে যাই, গিয়ে দেখি এই কাণ্ড। কিন্তু স্যার আপনারা এইসব জিজ্ঞাসা করছেন কেন? কিছু কি হয়েছে? ওর কাছ থেকেই শিখেছিলাম যে কোম্পানির কোনো কর্মচারী যদি কোনো ইমার্জেন্সি পারপাসে ছুটি চায় তাহলে তাকে ছুটি দেওয়াটা উচিত। আমি শুধুমাত্র সেটাই করেছি। বেশ করেছিস, কিন্তু সেটা আমাকে জানালি না কেন? আসলে দাদা ভাই আমি বুঝতে পারিনি যে একজন সামান্য সিকিউরিটি গার্ডকে ছুটি দিতে গেলেও আমাকে তোর কাছ থেকে পারমিশন নিতে হবে। অলরাইট, আমি জেনে গেলাম আর এবার থেকে আমি সেটাই করব। রণ, আমি কিন্তু সে কথা বলিনি। আমি যে সিম্পল একটা কোয়েশ্চেন তোকে জিজ্ঞাসা করেছিলাম, তুই বিষয়টাকে অন্যদিকে নিয়ে যাচ্ছিস। দেখেছিস দিদি? হ্যাঁ, ভাগ্নে ইন্দ্র কিরম কথার প্যাঁচে ভাগ্নে রণকে ফাঁসানোর চেষ্টা করছে। আরে তুই হাঁ করে দেখছিস কি বাচ্চা? কি ব্যাপার ইন্দ্র, তুই এরকম একটা সাধারণ বিষয় নিয়ে রণকে প্রশ্ন করছিস? তুই কি ওকে সন্দেহ করছিস নাকি? সন্দেহ করছিস ওকে? মামুনি, তুমি তখন থেকে কি বলে যাচ্ছ বলো তো? আমি রণকে কেন সন্দেহ করতে যাব? তাহলে এই বেঁকা প্রশ্নগুলো করার কারণ কি ভাগ্নে ইন্দ্র? প্রশ্নগুলো করছি কারণ সেদিন সিকিউরিটি গার্ডকে ছুটি দেওয়ার খেসারত আজ আমাদের গুনতে হচ্ছে। কেন? কি হয়েছে ইন্দ্র? সিকিউরিটি গার্ড না থাকায় সেই সুযোগে কিডন্যাপাররা গুগলিকে ওখানেই লুকিয়ে রেখেছিল। আমি এরপর থেকে যা কিছু করি না কেন তোর পারমিশন নিয়ে করব, তোকে জিজ্ঞেস করে করব। আর আমি সবসময় এটা মাথায় রাখবো যে এই কোম্পানিতে যেন তোর পারমিশন ছাড়া একটা পাতাও না নড়ে। এটা কি ফাজলামো হচ্ছে? আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি।
দাদু আপনি এত উত্তেজিত হবেন না। কি বলছিস তুই? উত্তেজিত হব না? আমাকে বলতে দে। 24 ঘন্টাকে সময় দেওয়া হয়েছে, অলরেডি 12 ঘন্টা পার হয়ে গেছে। এর মধ্যে নির্দোষ প্রমাণ করতে না পারলে ওকে জেলে যেতে হবে। এই ঘটনার গভীরতা বোঝার মতো বুদ্ধি বিবেকবোধ তোমার আছে? মুখে ফটর ফটর করে যাচ্ছ, এখন আতে ঘা লেগেছে বলে ফালতু তর্ক করে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, রনর খারাপ লাগছে, রনর দাদা ভাইয়ের ওপর রনর একটু অভিমান হয়েছে, সেই জন্য এতগুলো কথা বলছে, আর তো কিছু না। তাতে মেসমশাই আপনার এত রাগ করার কি আছে? রাগ করবো না আমি। দাদু তুমি উত্তেজিত হও না, তুই শান্ত হ। আর ইন্দ্র, এই সমস্ত কথাবার্তা পরেও বলা যাবে, আগে ফোনটা অন করার ব্যবস্থা কর। একদমই তাই। ফোন মানে কি ফোন? ওই ফোনটা গোডাউনে পাওয়া গেছে, যেখানে গুগলিকে আটকে রাখা হয়েছিল। সর্বনাশ করেছে। তুই ফোনটা দেখেছিস? কোনো 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 ক্লু পেলি ওখান থেকে? না, কিছু পাইনি, তার জন্য তো বাড়িতে নিয়ে এলাম। এই কলি তুই একটা কাজ করতো, তুই এটা চার্জ করার ব্যবস্থা কর। তুই পাওয়ার ব্যাংকটা নিয়ে আতো চট করে। ঠিক আছে দাদা ভাই। সর্বনাশ, ওই ফোনটা অন করলে যদি কল লিস্টে আমার নাম্বারটা পেয়ে যায়, কি হবে তাহলে? ইডিয়েটগুলো আর ফোনটা ফেলে রাখার জায়গা পেল না। দাদা ভাই এই নে। দেখি আমাকে দিন। শুনুন, আমার দাদা আবার থানায় যাচ্ছে, ঠিক আছে? আর এবার একটা সিম কার্ড নিয়ে আপনাকে একটা কাজ করতে হবে, আমি আপনাকে বলে দিচ্ছি। বুঝেছেন? বুঝে গেছি স্যার, বুঝে গেছি। কি মিস্টার লাহিড়ী, কিছু জানতে পারলেন? হ্যাঁ, মানে অফিসারের সঙ্গে দরকার ছিল। ও স্যারের সাথে না? মানে কিন্তু স্যার তো এখন নেই, মানে উনি একটু ইয়েতে বেরিয়েছেন, ওই ইনভেস্টিগেশনে গেছেন। আপনি আমাকে বলতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি সবটা সামনে নিতে পারবো। যেখানে আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে এই ফোনটা পেয়েছি। ফোন পাওয়া গেছে? আর শুধু ফোন না, এই ফোনের ভেতরে একটা সিম ছিল, সিমটা পাওয়া গেছে। সিমটা আমাদের ফোনে আমরা লাগিয়ে দেখেছি, কিন্তু কিছু শো করছে না, তাই এখানে ছুটে এলাম। আপনাদের এখানে তো প্রপার সিস্টেম আছে, তো সেখানে একবার লাগিয়ে দেখুন না। যদি ওখান থেকে এই ডেটাটা পাওয়া যায় যে কাকে কখন সেদিন ফোন করা হয়েছিল, তাহলে তো একটা সূত্র পাওয়া যায়, তাই না? হ্যাঁ দেখি, আমি একটু দেখি সিমটা যদি কিছু করতে পারি। স্যার এসে গেছেন। স্যার আমরা আপনাকেই খুঁজছিলাম। হ্যাঁ বসুন বসুন বসুন। বলছি কোনো ক্লু বা কোনো খোঁজ পেলেন আপনারা? হ্যাঁ পাওয়া গেছে, একটা ফোন পাওয়া গেছে, আর তার ভিতরে একটা সিম ছিল। সিমটা খারাপ করে দিলাম, এবার এটা থেকে আর কিছু করা যাবে না। আচ্ছা এটা কোথায়, সিমটা কোথায় দেখি? হ্যাঁ স্যার, এই যে আমার কাছে স্যার, আমার কাছে উনি একটা ফোন দিয়েছেন,
হ্যাঁ, আর একটা সিম দিয়েছেন, কিন্তু মুশকিলটা হচ্ছে সিমটা ড্যামেজ, কিছু করা যাবে না। ড্যামেজ? দেখুন, আপনারা বুঝতে পারছেন না, আমরা এখানে বিপদে পড়ে এসেছি। এখন আপনারা যদি এসব কথা বলেন তাহলে কি করে বলেন তো? ওকে মিস্টার লাহিড়ী, আপনি এত উত্তেজিত হবেন না। আমি খুব ভালোভাবে বুঝতে পারছি আপনার মানসিক অবস্থা। তবে দেখুন, সতীশ তো আর মিছে মিছে বাজে কথা বলবে না, বলে কি লাভ বলুন। তবে দেখুন, আমার কিন্তু মনে হচ্ছে এই সিমটা সত্যি একটু ড্যামেজ হয়ে গেছে, একটু ডেন্ট হয়ে গেছে। দেখুন, তাই মনে হচ্ছে তো? হ্যাঁ, দেখতে পাচ্ছি, কিন্তু এটা ছিল না। আমি যখন আনলাম এটা ছিল না। আপনি কি বলতে চাইছেন? আপনি কি বলতে চাইছেন মিস্টার লাহিড়ী যে আপনার হাত থেকে আমি সিমটা নিয়ে আমি ড্যামেজ করে দিয়েছি? তা হতে পারে। আমি সেটা বলছি না। আপনি কেন? আচ্ছা সতীশ, তুমি একটু থামো না, আমি তো কথা বলছি। আচ্ছা মিস্টার লাহিড়ী, আমি বলতে চাইছিলাম যে আপনারা কি এই সিমটা মানে বাড়িতে খোলার চেষ্টা করেছিলেন? হ্যাঁ, খুলেছিলাম, খুলে অন্য ফোনে লাগিয়েছিলাম, কিন্তু সেই ফোনে লাগানোর পরও কোনো ইনফরমেশন পাইনি, পুরোটা এমটি দেখাচ্ছে। তাহলে বোধহয় সিমটা সত্যি ড্যামেজ, সেই জন্য। স্যার, আমি তো সেটাই তখন থেকে বলার চেষ্টা করছি যে সিমটা সত্যি ড্যামেজ, এটা দিয়ে কোনো কিছু ট্রেস করা সম্ভব না। মিস্টার লাহিড়ী, আমি আপনাকে খুব শান্তভাবে একটা কথা বলছি, আপনি সময় নষ্ট করছেন। সতীশ, তুমি কেন এত কথা বলছো? আমি তো কথা বলছি। প্লিজ তুমি যাও, তুমি যাও, আমায় কথা বলতে দাও প্লিজ। ওকে। আমি এটা হতে দেব না। সে যে কেউ হোক না কেন, হতে পারে কোনো বিজনেস ট্রাইভেল, ওদের পাতা ফাঁদে আমি কিছুতেই পা দেব না। আপনি কিন্তু আমায় ভুল বুঝছেন ইন্দ্রবাবু। আমি আমাদের পরিবারের কাউকে সন্দেহ করছি না। আমি শুধু বলতে চাইছি যে কোনো ভাবেই ওই সত্যের মুখোমুখি আমাকে পৌঁছতে হবে। তার জন্য আমাদের সবার আগে জানতে হবে যে ডেকোরেটরদের সঙ্গে কথা কে বলেছিল। আমি। তুমি? হ্যাঁ মিতুল, আসলে ওই ডেকোরেটরই লাহিড়ী বাড়ির সমস্ত অনুষ্ঠানে কাজ পায়। ইনফ্যাক্ট আমাদের অফিসেও ওদেরকেই ডাকা হয়। তো আমি ওদের সঙ্গে কথা বলি, ইনফ্যাক্ট দাদুই আমাকে ওদের সঙ্গে কথা বলতে বলে। এবার বলুন, আপনি এবার নিশ্চয়ই অর্ককেও সন্দেহ করছেন, তাই তো? আপনি আবার আমার ভুল বুঝছেন ইন্দ্রবাবু। দেখুন, আমি বাড়ির কাউকে সন্দেহ করছি না, করতে চাইছিও না, কিন্তু আমার মন বলছে ওই ডেকোরেটরদের মধ্যেই রহস্যের জট লুকিয়ে আছে। আমাদের উচিত ওই ডেকোরেটরদের সঙ্গে কথা বলা। আপনি দয়া করে রাগ না করে এখন ওখানে চলুন। তাড়াতাড়ি চল, হাতে আর সময় নেই বেশি। আরে দেখছিস তো রাস্তার কি অবস্থা, কি করবো বল? যাচ্ছি তো, উড়ে যাবো নাকি? মিতুল, আপনি যাচ্ছেন ঠিকই, কিন্তু আমার মনে হয় সময় নষ্ট হবে। কার্তিক দা অনেকদিনের চেনা লোক, উনি এসবের মধ্যে ইনভলভ থাকতে পারেন না। পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতে বাধ্য করা ইন্দ্রবাবু। তখন কখনো কখনো চেনা মানুষকে খুব অচেনা লাগে। দেখুন, আমি কাউকে সন্দেহ করছি না, আমি সন্দেহ করতে চাইও না। সন্দেহ করা খুব খারাপ জিনিস, কিন্তু এখন তো সন্দেহ করা ছাড়া আর কোনো উপায় নেই। আসল অপরাধীদের খুঁজে বের করতে গেলে আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে খোঁজ করতেই হবে। কেই বা বলতে পারে যে ডেকোরেটরের লোক সেজে যারা এসেছিল তারা কার্তিক বাবুর লোক ছিল না? কি? ওয়েল ম্যাডাম, এই ক্রিমিনালগুলোকে ধরার ব্যাপারে আপনি আমাদের অনেক সাহায্য করেছেন, কাজেই এইটুকু হেল্প তো আমি আপনাকে করতেই পারি। আচ্ছা ঠিক আছে, এই কেসটার নিষ্পত্তি আমি নিজে হাতেই করে দিচ্ছি। আচ্ছা ম্যাডাম, এই তিনজন যদি আর মুখই খুলতে না পারে তাহলে তো আর কোর্টে আপনার বিরুদ্ধে কেউ বয়ানও দিতে পারবে না, আর সেক্ষেত্রে কোর্টে আপনার বিরুদ্ধে কোনো কেসও হবে না। ঠিক আছে, তাই এদের মুখগুলো আমি চিরকালের মতো বন্ধ করার ব্যবস্থা করে দিচ্ছি। স্যার, স্যার কি করবেন স্যার আমাদেরকে নিয়ে? সতীশ, সতীশ। হ্যাঁ স্যার, বলুন স্যার। লকআপটা খোলো। হ্যাঁ, লকআপ।
লকআপ কেন খুলবো স্যার? এই তুমি এত প্রশ্ন কেন করছো বলো তো? সবকিছু কি তোমার পারমিশন নিয়ে করতে হবে নাকি? যা বলছি তাই করো, লকআপটা খোলো। ঠিক আছে, ওই ইয়েটা নিয়ে আসি, মানে চাবিটা স্যার। হ্যাঁ যাও, চিন্তার কিছু নেই ম্যাডাম, কোনো ভয়েরও কিছু নেই। সোজা বলে দেবো যে এই তিনজনই ছিল মেন কালপ্রিট। ভ্যান থেকে পালাবার চেষ্টা করছিল, তাই এনকাউন্টার করতে বাধ্য হয়েছে। হ্যাঁ সোজা এনকাউন্টার স্যার? স্যার আমরা কোথাও যাবো না স্যার। যাবি না মানে কি রে? তোর ঘাট যাবে রে, ঘাট যাবে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছিস যে আমি সহজে মাথা গরম করি না, কিন্তু একবার মাথা গরম হলে আমি যে কি করবো আমি নিজেই জানি না। কনস্টেবল এদিকে আসো, তোমরা এদিকে এদিকে তাড়াতাড়ি এদিকে চলো, ভ্যানে চলো। স্যার বলছি আমিও যাবো তো। কোথায় যাবে? ওই যেখানে ইয়ে হবে, মানে যাবো স্যার। ইয়ে হবে মানে ওখানে কি আমরা পিকনিক করতে যাচ্ছি নাকি পুরো থানাটাকে খালি রেখে? যা বলছি তাই করো, তুমি এখানেই থাকবে, এখানেই ওয়েট করবে। চলুন ম্যাডাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।